হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা ইতিপূর্বে কস্ট অ্যাকাউন্টিং এর বেশ কিছু চ্যাপ্টার শেষ করে ফেলেছি। তো আজকে আমি মেটেরিয়াল চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। মেটেরিয়াল চ্যাপ্টারের এর আগে একটি ক্লাস আমরা নিয়েছিলাম যেখানে থিওরি আলোচনা করা হয়েছিল। তো উৎপাদনের প্রধান উপাদান বা উপকরণ হলো মেটেরিয়াল, কাঁচামাল। তো একটা প্রতিষ্ঠান কিভাবে কাঁচামাল সংগ্রহ করবে এই সংক্রান্ত আলোচনা আজকে। তো আমরা শুরুতে ম্যাথমেটিক্যাল আলোচনা যাওয়ার আগে সূত্রগুলো শিখে নিব। তো আমরা এখানে আজকে শিখব ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যেটাকে আমরা সংক্ষেপে ইওকিউ বলি। মূলত প্রতিবারে যে পরিমাণ কাঁচামাল সংগ্রহ করলে বা ক্রয় করলে কাঁচামাল সংগ্রহের ব্যয় সবচেয়ে কম হবে, সর্বনিম্ন হবে, ওই পরিমাণকে বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। অর্থাৎ কাঁচামাল ক্রয়ের সাথে দুই ধরনের ব্যয় জড়িত, অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট। তো ধরো, যদি আমরা উদাহরণ হিসেবে ধরি যে তোমার যে প্রতিষ্ঠান, তুমি সিমেন্ট তৈরি করো আর এর কাঁচামাল চুনাপাথর আমাদের অ্যাভেলেবল পাওয়া যায় সিলেটে। তোমার ফ্যাক্টরি যদি করটিয়াতে হয়, তাহলে সিলেট থেকে তুমি কাঁচামাল সংগ্রহ করবে। সিলেট থেকে তোমার ঠিক গোডাউন করটিয়াতে এসে পৌঁছানো পর্যন্ত যে খরচ, এই খরচটাকে বলা হয় অর্ডারিং কস্ট। এবং গুদামে এনে রাখার পরে যে খরচ সংগঠিত হবে সেটাকে বলা হয় ক্যারিং কস্ট। তো প্রতিষ্ঠান যদি বারবার অর্ডার দেয় তাহলে অর্ডারিং কস্ট বেড়ে যাবে। তো সেক্ষেত্রে বারবার অর্ডার দিলে কম পরিমাণ কাঁচামাল গুদামে থাকবে, যার ফলে ক্যারিং কস্ট কম লাগবে। তো ধরো তোমার ক্যারিং কস্ট পার ইউনিট 2 টাকা আর অর্ডারিং কস্ট পার অর্ডার টাকা 1000। এখন তুমি অর্ডারিং কস্ট থেকে বাঁচার জন্য যে সারা বছরে তোমার যদি 10,000 ইউনিট কাঁচামাল প্রয়োজন হয়, তো তুমি যদি একবারেই ক্রয় করো তাহলে তোমার অর্ডারিং কস্ট লাগবে মাত্র 1000 টাকা। তো এই ক্ষেত্রে তোমার ক্যারিং কস্ট বেড়ে যাবে, কারণ যতটুকু ক্রয় করা হয় 10,000 যদি একবারে ক্রয় করো, তোমার গুদামে 5000 ইউনিট র মেটেরিয়াল থাকবে। তো 5000 ইনটু প্রতি ইউনিটের ক্যারিং কস্ট 5 টাকা, তোমার ক্যারিং কস্ট হয়ে যাবে 25,000। দেখো, অর্ডারিং কস্ট থেকে বাঁচতে চাইলাম, ক্যারিং কস্ট বেড়ে গেল। আবার তুমি যদি চাও যে না, ক্যারিং কস্ট থেকে বাঁচতে চাই, তো আমি প্রতিবারে মাত্র 500 ইউনিট কাঁচামাল ক্রয় করব। এখন 500 ইউনিট কাঁচামাল যদি তুমি একবারে ক্রয় করো, তাহলে 10,000 ইউনিট কাঁচামাল ক্রয় করার জন্য তোমাকে 20টি অর্ডার দিতে হবে, যার ফলে এক্ষেত্রে আবার 1000 ইনটু 20, তোমার অর্ডারিং কস্ট হয়ে যাবে 20,000। যদিও এক্ষেত্রে ক্যারিং কস্ট কম লাগবে। তুমি যদি 500 ইউনিট ক্রয় করো, তোমার গোদামে থাকবে 250 ইউনিট কাঁচামাল, 5 টাকা করে 1250 টাকা। ক্যারিং কস্ট কম লাগলো। তাহলে দেখা যাচ্ছে যে যদি আমি অর্ডারিং কস্ট কে কমাতে চাই, ক্যারিং কস্ট বেড়ে যায়। আবার যদি ক্যারিং কস্ট কমাতে চাই, অর্ডারিং কস্ট বেড়ে যায়। তাহলে প্রতিষ্ঠান কি পরিমাণ কাঁচামাল ক্রয় করবে প্রতিবারে, যাতে তাদের কাঁচামাল ক্রয়ের ব্যয় সবচেয়ে কম হয়। তো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে এমন একটি বিন্দু, এমন একটি পরিমাণ, সে তোমাকে বলে দিবে প্রতিবারে কি পরিমাণ কাঁচামাল ক্রয় করলে কাঁচামাল সংগ্রহের ব্যয় সবচেয়ে কম হবে। অর্থাৎ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সে অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট কে অ্যাডজাস্ট করে কোথায় সবচেয়ে কম, ওই বিন্দুটাই হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, সেই তোমাকে বলে দিবে। তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আমরা কাকে বলবো? প্রতিবারে যে পরিমাণ কাঁচামাল ক্রয় করলে কাঁচামাল সংগ্রহের ব্যয় সর্বনিম্ন হবে, ওই পরিমাণকে বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তো এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আমরা ইকুয়েশন মেথড করতে পারি, টেবুলার মেথড করতে পারি এবং গ্রাফিক্যাল মেথডে করতে পারি। তো আমরা এখন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির
ইকুয়েশন মেথডের সূত্রটা লিখি, EOQ ইকুয়ালস রুট 2AO ভাগ C। তো আমরা কিছু অ্যালফাবেট ব্যবহার করেছি, হোয়ার আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির বর্ণনা আগে দিয়েছি। এ কে এ হচ্ছে আমার অ্যানুয়াল ইউজেস, এক বছরে তোমার প্রতিষ্ঠানে যে পরিমাণ কাঁচামাল দরকার হবে সেটাকে বলা হয় এ, অ্যানুয়াল ইউজেস। আর ও হচ্ছে এখানে আমাদের অর্ডারিং কস্ট পার অর্ডার, অর্ডারিং কস্ট পার অর্ডার, প্রতিবারে অর্ডার দিলে যে পরিমাণ ব্যয় হবে সেটা হচ্ছে ও, অর্ডারিং কস্ট পার অর্ডার। আর সি হচ্ছে ক্যারিং কস্ট পার ইউনিট পার ইয়ার, এক ইউনিট কাঁচামাল এক বছর গোদামে রাখলে যে পরিমাণ খরচ হবে, ক্যারিং কস্ট পার ইউনিট পার ইয়ার, এটা হচ্ছে আমাদের সি। তো আমরা এখন এই ইকুয়েশনটিতে মান বসা দিলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির পরিমাণ পেয়ে যাব, প্রতিবারে কতটুকু ক্রয় করব যার ফলে কাঁচামালের ব্যয় সর্বনিম্ন হবে। এটি ছিল আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তো এরপরে আমরা সেফটি স্টকের সূত্রটা লিখব। সেফটি স্টক বলা হয় তোমার প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে যে পরিমাণ কাঁচামাল ব্যবহার করে, তো বিভিন্ন অনিশ্চয়তার কথা চিন্তা করে তার থেকে কিছু পরিমাণ বেশি কাঁচামাল রাখে। তো এই অনিশ্চয়তার কথা চিন্তা করে যে পরিমাণ কাঁচামাল বেশি রাখা হয় ওই পরিমাণকে বলে সেফটি স্টক। তো দেখো আমরা সেফটি স্টকের সূত্র লিখব, সেফটি স্টক ইকুয়ালস ম্যাক্সিমাম ইউজেস, ম্যাক্সিমাম ইউজেস মাইনাস নরমাল ইউজেস, ম্যাক্সিমাম ইউজেস মাইনাস নরমাল ইউজেস ইনটু লিড টাইম। ম্যাক্সিমাম ইউজেস হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করলে যে পরিমাণ কাঁচামাল ব্যবহার করো, নরমাল ইউজেস স্বাভাবিক যে গতিতে তুমি কাজ করো ওই গতিতে যদি কাজ করা হয় যে পরিমাণ কাঁচামাল ব্যবহার করো সেটাকে বলা হয় নরমাল ইউজেস। ম্যাক্সিমাম ইউজেস থেকে আমরা নরমাল ইউজেস বিয়োগ করব ইনটু লিড টাইম। লিড টাইম বলা হয় কাঁচামাল ক্রয় করার আদেশ দেওয়ার পর থেকে শুরু করে ওই কাঁচামাল গুদামে এসে পৌঁছাতে যে সময় লাগে এই মধ্যবর্তী সময়টুকুকে বলা হয় লিড টাইম। তো আমরা পেয়ে যাব সেফটি স্টক। আরেকটা সূত্র শিখবো আমরা, রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্ট হচ্ছে যে পরিমাণ কাঁচামাল গুদামে থাকা অবস্থায় আমরা আবার কাঁচামাল ক্রয় করার আদেশ দিব ওই পরিমাণকে বলা হয় রিঅর্ডার পয়েন্ট। তো দেখো আমরা কিভাবে পাবো রিঅর্ডার পয়েন্ট। আমরা রিঅর্ডার পয়েন্ট পাবো দুটি সূত্র ব্যবহার করব। প্রথমটা হচ্ছে নরমাল ইউজেস ইনটু লিড টাইম প্লাস সেফটি স্টক, এর সাথে প্লাস করব সেফটি স্টক। এরপরে আমরা ব্যবহার করব বি, ম্যাক্সিমাম ইউজেস ইনটু ম্যাক্সিমাম লিড টাইম, ম্যাক্সিমাম ইউজেস ইনটু ম্যাক্সিমাম লিড টাইম। রিঅর্ডার পয়েন্ট। এর পরবর্তী সূত্র লিখবো আমরা নরমাল ম্যাক্সিমাম ইনভেন্টরি চার্ট। নরমাল ম্যাক্সিমাম ইনভেন্টরি, নরমাল ম্যাক্সিমাম ইনভেন্টরি সূত্র ব্যবহার করব। এদিকে লিখি EOQ প্লাস সেফটি স্টক, EOQ প্লাস সেফটি স্টক।
অ্যাভারেজ নরমাল ইনভেন্টরি, অ্যাভারেজ নরমাল ইনভেন্টরি, অ্যাভারেজ নরমাল ইনভেন্টরি ইওকিউ ভাগ 2 প্লাস সেফটি স্টক, সেফটি স্টক। 6 absolute maximum inventory, absolute maximum, absolute maximum inventory, absolute maximum inventory আমরা সূত্র ব্যবহার করব reorder point plus EOQ minus minimum uses into lead time। তো আজকে আমরা এই 6টি সূত্র শিখলাম। এখন আমরা যে সূত্রগুলো শিখলাম এগুলি দিয়ে একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো এটি চার্লস ফান গ্রেনের বইয়ে অঙ্কটি আছে এবং তোমরা যে কমার্স পাবলিকেশন বা লিনিয়ার পাবলিকেশন বইগুলো ব্যবহার করো সেখানে এক্সারসাইজ C6, এক্সারসাইজ C6। তো অঙ্কটিতে আমাদের তথ্য দেওয়া আছে নরমাল ইউজেস পার ডে বলা আছে 400 ইউনিটস, ম্যাক্সিমাম ইউজেস পার ডে দেওয়া আছে নরমাল ইউজেস, ম্যাক্সিমাম ইউজেস, মিনিমাম ইউজেস, লিড টাইম, কস্ট পার ইউনিট, অর্ডারিং কস্ট পার অর্ডার এবং ক্যারিং কস্টের পার্সেন্টেজ দেওয়া আছে। তো আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে এক নম্বরে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তো একটু আগে আমরা আলোচনা করেছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ওই পরিমাণকে বলা হয় প্রতিবারে যতটুকু কাঁচামাল ক্রয় করলে কাঁচামাল ক্রয়ের ব্যয় সবচেয়ে কম হবে। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, সংক্ষেপে এটাকে আমরা ইওকিউ লিখি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির সূত্র ব্যবহার করব আমরা √2AO ভাগ C, where A ছিল আমাদের অ্যানুয়াল ইউজেস। তো এখানে অ্যানুয়াল ইউজেস দেওয়া নেই, নরমাল ইউজেস পার ডে দেওয়া আছে 400 ইউনিটস ইনটু অ্যানুয়াল ওয়ার্কিং ডেজ দেওয়া আছে 250 দিন। তো গুণ করলে হয় 1 লাখ ইউনিটস। তাহলে এক বছরে তারা 1 লাখ ইউনিটস কাঁচামাল ব্যবহার করবে। আর ও ছিল আমাদের অর্ডারিং কস্ট পার অর্ডার, প্রতিবার অর্ডার দিলে যত খরচ হবে বলা আছে 20 টাকা। সি ছিল আমাদের ক্যারিং কস্ট পার ইউনিট পার ইয়ার, ক্যারিং কস্ট বলছে 10%। তো 10% দ্বারা বুঝি 100 টাকার কাঁচামাল যদি আমরা গুদামে রাখি খরচ হবে 10 টাকা। আর আমাদের সি ছিল ক্যারিং কস্ট পার ইউনিট পার ইয়ার, অর্থাৎ 1 ইউনিট কাঁচামালের দাম 2.50 আর ক্যারিং কস্ট পার্সেন্টেজ 10%, তাহলে আমাদের 0.25। আমরা এ ও এবং সি পেয়ে গেছি। এখন আমরা আমাদের ইকুয়েশনের মানগুলো বসাই। 2 × 1 লাখ × 20 ভাগ 0.25। তো আমাদের ক্যালকুলেশন করি আমরা। 2 × 1 লাখ × 20 ভাগ 0.25, যেটা আসে এটাকে রুট করলে হয় 4000 ইউনিটস। তাহলে আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 4000 ইউনিটস। প্রতিবারে যদি আমরা 4000 ইউনিট কাঁচামাল ক্রয় করি খরচ সবচেয়ে কম হবে। এরপরে 2 নম্বরে আছে আমাদের সেফটি স্টক। সেফটি স্টক আমরা সূত্র ব্যবহার করেছি
ম্যাক্সিমাম ইউজেস মাইনাস নরমাল ইউজেস, এদিকে লিখলে সমস্যা হবে দেখতে, তো আমরা নিচে লিখি ইনটু, গুণ করব এখন, ইনটু লিড টাইম। ম্যাক্সিমাম ইউজেস আমাদের দেওয়া আছে 600 মাইনাস নরমাল ইউজেস দেওয়া আছে 400 ইনটু লিড টাইম দেওয়া আছে 8 ডেজ। তো আমাদের হয় 1600 ইউনিটস। এরপরে 3 নাম্বার আমাদের কাছে চেয়েছে রিঅর্ডার পয়েন্টের সূত্র আমরা দুইটা শিখেছি। যেহেতু এই অঙ্কে সেফটি স্টক আছে, আমরা সূত্র লিখব নরমাল ইউজেস ইনটু লিড টাইম প্লাস সেফটি স্টক। নরমাল ইউজেস দেওয়া আছে 400 ইনটু লিড টাইম দেওয়া আছে 8 ডেজ প্লাস সেফটি স্টক এই মাত্র আমরা বের করেছি 1600 ইউনিট, 3200 প্লাস 1600 4800 ইউনিটস। এটা আমাদের রিঅর্ডার পয়েন্ট। চার নাম্বার আমাদের কাছে চেয়েছে নরমাল ম্যাক্সিমাম ইনভেন্টরি। নরমাল ম্যাক্সিমাম ইনভেন্টরি। নরমাল ম্যাক্সিমাম ইনভেন্টরি পাবো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি প্লাস সেফটি স্টক। আমরা এক নম্বরে বের করেছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি 4000 ইউনিটস প্লাস সেফটি স্টক আমরা বের করেছি 2 নম্বরে 1600। তাহলে নরমাল ম্যাক্সিমাম ইনভেন্টরি 5600 ইউনিটস। এভারেজ নরমাল ইনভেন্টরি ক্যালকুলেশন করতে বলেছে, আমাদের 6টা রিকোয়ারমেন্ট আছে এখানে। এভারেজ নরমাল ইনভেন্টরি average normal inventory। তো আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এর হাফ প্লাস সেফটি স্টক। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করেছি আমরা 4000 ইউনিটস, একে ভাগ করব 2 প্লাস সেফটি স্টক আমাদের 1600, 2000 প্লাস 1600 3600 ইউনিটস। এরপর আমাদের কাছে শেষে অ্যাবসোলিউট ম্যাক্সিমাম ইনভেন্টরি। Select maximum inventory। Absolute maximum inventory পাবো আমরা reorder point plus economic order quantity minus minimum uses into lead time। আমরা রিঅর্ডার পয়েন্ট বের করেছিলাম। রিঅর্ডার পয়েন্ট ছিল আমাদের 4800 প্লাস ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করেছিলাম 4000 মাইনাস মিনিমাম ইউজেস দেওয়া আছে 100 ইনটু লিড টাইম দেওয়া আছে 8 ডেজ। তো যোগ করলে হয় 8800 মাইনাস 800 8000 ইউনিটস।
তো আমরা সূত্রগুলো শিখলাম এবং সূত্রগুলোর প্রয়োগ শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য আরো সমস্যা নিয়ে টেবুলার মেথড নিয়ে আলোচনা করব। তো তোমরা ভালো থেকো, সকলকে ধন্যবাদ।